দর্শক, এটা হলো মিরপুর একাডেমি গ্রাউন্ড। এখানে কিছুক্ষণ আগেই লিজেন্ডস অফ রূপগঞ্জ, আবাহনী, মোহামেডান অনুশীলন করছিল। ওই যে দেখা যাচ্ছে আকবর আলী এখনও অনুশীলন করতেছে, বৃষ্টির কারণে তারা সবাই চলে গেছে। তবে আজকে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো সাকিব আল হাসানের যেই বোলিং অ্যাকশন ত্রুটি মুক্ত হলো, খুবই সুখবর বাংলাদেশ ক্রিকেটের জন্য। সাকিব আবার বাংলাদেশ দলে ফিরতে পারেন, কিন্তু এই যে প্রক্রিয়াটা, এটা কিভাবে সম্ভব? সাকিবের বাংলাদেশে ফেরার ব্যাপারটা খুবই জটিল অবস্থায় আছে এখনও, ফেরা প্রায় অসম্ভবই বলা যায়। তাহলে সাকিব কি করতে পারেন? সাকিবকে আসলে দেখা যাইতেছে বোলিং ত্রুটি মুক্ত হইলেও তার ক্রিকেটে ফিরতে ফিরতে এই বছরটা লেগে যাবে, যদি বাংলাদেশ দলে সে সুযোগ না পায়। যদি বাংলাদেশ দলে সুযোগ না পায়, তার মানে এখন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি দল পান নাই, কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারতেছেন না। তাহলে তিনি কি করবেন? পুরো একটা বছর তাকে বসে থাকতে হবে। একমাত্র যদি বাংলাদেশ ক্রিকেটে ওনার ফেরাটা আসে, সুযোগ হয়, তাহলে সম্ভব। আপনারা জানেন যে সামনে বাংলাদেশ পাকিস্তান সফর করবে। শুধু সেই জায়গাটায়, সেইখানে যদি কোনোভাবে বিদেশের মাটিতে খেলার একটা সুযোগ তৈরি হয়, একমাত্র তখনই বাংলাদেশের হয়ে সাকিবের এই মাঠে ফেরার একটা সম্ভাবনা আছে। এছাড়া এই পুরা বছরটায় সম্ভব নাই। একমাত্র বাংলাদেশের নির্বাচন হবে, নির্বাচনের পরে যদি কোনো সুখবর সাকিবের জন্য আসে তাহলে সম্ভব। আর যদি এর আগে বিসিবি এবং সরকারিভাবে কোনো হস্তক্ষেপে কোনো একটা কিছু সম্ভব হয়, তাহলে সাকিব মাঠে ফিরতে পারেন বাংলাদেশের জার্সিতে। এর বাইরে আর কোনো সুযোগ নাই। পুরা একদম ডিসেম্বরে যদি আইএল টি20, সাউথ আফ্রিকান টি20, অথবা লঙ্কা প্রিমিয়ার লিগ, অথবা কানাডার যে লিগগুলো হয়, ইউএসএতে লিগ হয়, এই জিনিসগুলোতে যদি দল পান তাহলে খেলতে পারেন। যদি বাংলাদেশের হয়ে খেলার সুযোগ না থাকে, এই একটাই সুযোগ আছে। এর বাইরে সাকিবের মাঠে ফেরার কোনো সুযোগ দেখতেছি না। আশা করি সাকিব এই ঝামেলাটা মেটাইতে পারবেন, বাংলাদেশের হয়ে আবার ফিরতে পারবেন, আর বাংলাদেশের জার্সিতে আবার সাকিব আল হাসানকে আমরা দেখতে পারবো।